হ্যালো বন্ধুরা, আমার নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের টপিক হলো যে আমরা আজকে শাক তুলব। আমি, আমার একটা দাদা আর আমার গোসাই তিনজন মিলে শাক তুলব। আমার দাদা আর আমার গোসাই শাক খুঁজতেছে। আমার গোসাই একটা শাক নিয়ে এসেছিল। আপনারা বলবেন এটা কি শাক? আমার দাদা এখন জঙ্গল বাড়িতে শাক তুলতেছে। মনে হতেছে যে আজকের রেটটা অনেকটাই বেশি, কারণ অনেক দিন পরে মাঠের মধ্যে আসলাম শাক তুলতে, এই জন্য মনে হচ্ছে যে আজকের রেটটা একটু বেশি। এই মাঠের মধ্যে শাক পাওয়া হলো না, তাই বলল দাদা গোসাই অন্যদিকে যাবে। এখানে আসার পরে শাক পাইলাম, দাদা তুলতেছে শাক, আমিও শাক তুলতেছি, কারণ শাক দেখে আমার মনটাও মানে নাই, এই জন্য আমিও শাক তুলতে লাগলাম। শাকের ব্যাপারটাই আলাদা, কারণ শাক আমাদের সবারই প্রিয়। বলুন তো সবাই, এইগুলো কি শাক? আমরা এখন অন্য জায়গায় যাই, কারণ এইটা শাকের সিজন না। শাক খুঁজতে এসে একটা পুরানো স্মৃতি মনে পড়ে গেল। এখানে বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিতাম। এখানেই শেষ, আর সামনের দিকে যাব না, এখানেই লাস্ট। অনেক শাক এখানে আছে, তোলার পরে যাব আমরা রুমে। এখন আমরা রোডের দিকে, আর সবাই যাইতেছে, আমাদেরকে দেখতেছে, আমাদেরকে শরমও লাগতেছে, কারণ আমরা ছেলে মানুষই, আর ছেলে মানুষ হয়ে শাক তুলতে আসছি। আর এখানে এসে একটা দুর্দান্ত জিনিস দেখলাম, যে জিনিসটা যদি চেনো তাহলে কমেন্টে বলো। রুমের সামনেই একটা সজনার গাছ, শাকের মধ্যে নাকি সজনা দিবে। ওরা বললো সজনা দিলে নাকি ভালো লাগে, এই জন্য সজনা দিতেছে। তারপর রুমে আসলাম, রুমে আসার পরে শাক বেচার কাজ চালু। এখন গোসাই আর দাদা শাক বেচতেছে, আমি ভিডিও করতেছি। দেখুন শাক কীভাবে বেচতেছে। দেখুন আমরা জাঙিয়ে দিছি এখানে, এইটা ঝিঙার গাছ, ঝিঙাও নয়, ঝিঙার পাতা দিবে নাকি। যাই হোক, তম্বুলের গাছটা দেখছো। আমাদের সীমার জাঙিতে সীমা ধরেছে, নতুন সীমা। কে কে সীমা খাইতে ভালোবাসো? তো আমাদের শাক বেচা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদেরকে বলি, তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। চলো টাটা, বাই।